নমস্কার বন্ধুরা, এডুকেশন সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। তো আমরা লাভ ক্ষতির অঙ্কগুলো করছিলাম, দুটো ক্লাস অলরেডি আমাদের হয়ে গেছে। তো আজকে তৃতীয় ক্লাস। তো আজকের ক্লাসে আমরা 20 থেকে শুরু করব, 20 নাম্বার। তো 20 নাম্বারটি কী বলা আছে দেখো। এ একটি দ্রব্য বিকে 20% লাভে এবং বি ওই দ্রব্যটি সিকে 10% ক্ষতিতে 216 টাকায় বিক্রি করে। তাহলে এ এর ক্রয় মূল্য কত টাকা? দেখো, প্রথমে আমরা অঙ্কটা এইভাবে আমরা লিখে নেব। দেখো, তাহলে এ বিকে কত করে 20% লাভে বিক্রি করে, তাহলে 20% লাভ। তাহলে যেহেতু লাভ সেখানে আমি প্লাস লিখে দিলাম, ঠিক আছে। আবার বি কী করে, বি ওই দ্রব্যটি সিকে 10% ক্ষতিতে, বি কী করে সিকে 10% ক্ষতিতে -10%, ঠিক আছে। যেহেতু ক্ষতি সেজন্য আমি মাইনাস লিখলাম। ক্ষতিতে 216 টাকায় বিক্রি করে, তাহলে সিকে বিক্রি করে 216 টাকায়। সি যেই মূল্যে কিনলো সেটা কত? 216 টাকা। সি এর কস্ট প্রাইস, সি এর কস্ট প্রাইস। এবার বলছে এ এর ক্রয় মূল্য কত, তাহলে এ কত টাকায় জিনিসটি কিনেছে। তো আমরা কিভাবে করব দেখো। তো প্রথমে আমরা এটাকে 100 ইউনিট ধরলাম। এ এর কস্ট প্রাইস কত? এ এর কস্ট প্রাইস কত? 100 ইউনিট, 100 ইউনিট ধরলাম, ঠিক আছে। এ যদি বিকে 20% লাভে বিক্রি করে, তাহলে বি যেটা বিক্রি করলো মানে এর বিক্রয় মূল্য তাহলে কত হচ্ছে? 120। 120। আবার বি এর কস্ট প্রাইস কত? বি এর কস্ট প্রাইস 120, মানে বি এর কস্ট প্রাইসটা 120। আবার এর সেলিং প্রাইসটা হচ্ছে কত? 120। এর যেটা সেলিং প্রাইস হবে বি এর সেটা কস্ট প্রাইস হবে, তাই তো। এবার বি আবার 10% ক্ষতিতে সিকে বিক্রি করলো, তাহলে সি এর কস্ট প্রাইস কত এখানে? তাহলে 120, এটা যদি 10% করি, আমি 10 দিয়ে ভাগ করে দিলেই আমাদের 10% হয়ে যায়, সেটা তোমরা জানোই। দেখো, তাও আমি করে দেখাচ্ছি আরেকবার। তাহলে 120 ইন্টু 10/100, তাহলে দেখো এই যে 10 দিয়ে 120 ইন্টু 10/100 করলাম। এবার 10 10 কাটলাম, ঠিক আছে। তাহলে কি করব? 120 ইন্টু 10/100, এই যে 0 0 কেটে দিলাম, এই যে 10 দিয়ে ভাগ চলে আসলো, ঠিক আছে। তাই আমরা একবারই বলতে পারি যে কোনো সংখ্যার যদি 10% বের করি, তাহলে 10 দিয়ে ভাগ করে দিলে হয়ে যায়। তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 12 হচ্ছে, ঠিক আছে। 12 হচ্ছে এখানে, তাহলে 12টাই হচ্ছে 10%, তাহলে 12 মাইনাস হবে তাহলে এখানে। তাহলে 120 থেকে 12 মাইনাস করলে কত হয়? 108। 108 এটার কস্ট প্রাইস, বা সি এর কস্ট প্রাইস কত? 108। আবার এটা আবার দেওয়া আছে 108 ইউনিট, এটা 108 ইউনিট, এটাকে আমরা ইউনিট ধরলাম। এটা কি ইউনিট বলতে পারো, এত ইউনিট, ইউনিট, ঠিক আছে। এটা যদি ইউনিট না ধরো তাহলে কিন্তু এই টাকার সঙ্গে এটা গুলে যাবে। তাহলে 108 ইউনিট, এটা কি, এটা তো দেওয়া আছে তাই না, 216 টাকা। তাহলে 108 ইউনিট কত? তাহলে 108 ইউনিট মানে কত? 216 টাকা। তাহলে 1 ইউনিট কত? তাহলে 216/108, তাহলে 2। তাহলে 1 ইউনিট মানে কত? 2 টাকা। এবার এর কস্ট প্রাইস কত ছিল? 100 ইউনিট, তাহলে 100 ইউনিট মানে কত? 100 ইউনিট মানে হচ্ছে, তাহলে 100 গুণন 2, তাহলে কত হচ্ছে? 200 টাকা। 200 টাকা। তো আমাদের উত্তর তাহলে কোনটা হচ্ছে? অপশন ডি হচ্ছে আমাদের উত্তর, অপশন ডি, 200 টাকা। বোঝা গেল? নেক্সট আমরা 21 নম্বর অঙ্কটা করব। দেখো, এ একটি পেন বিকে 15% ক্ষতিতে এবং বি ওই পেনটি সিকে 20% লাভে 204 টাকায় বিক্রি করে। তাহলে এ এর ক্রয় মূল্য কত? তো এক সেম টাইপ অঙ্ক। তাহলে প্রথমে আমরা লিখে নিলাম কি, যে এ একটি দ্রব্য বিকে 15% ক্ষতিতে এবং বি সেই দ্রব্যটি সিকে 20% লাভে বিক্রি করে। তাহলে বি যেই দামে বিক্রি করে সেই দামটা কত? 204 টাকা, ঠিক আছে। 204 টাকায় বিক্রি করে,
তাহলে সি এর ক্রয় মূল্য কত? 204 টাকা। তাহলে কি বলেছে যে এ এর ক্রয় মূল্য কত? তাহলে এ এর ক্রয় মূল্য কত? তাহলে এ এর ক্রয় মূল্যটা আমরা কি ধরবো? 100 ইউনিট ধরবো, ঠিক আছে? এ এর ক্রয় মূল্য কত ধরবো? আমরা এখানে 100 ইউনিট ধরবো। এবার কি করব, যেহেতু 15% ক্ষতি, তাহলে 100 থেকে মাইনাস হবে, ঠিক আছে? তাহলে কত হবে? এর বি এর কস্ট প্রাইস কত? বি এর কস্ট প্রাইস হচ্ছে এখানে 85 টাকা, 85 ইউনিট হবে, ঠিক আছে? 85 ইউনিট। এবার বি আবার কি করে? 20% লাভে কিন্তু সিকে বিক্রি করে, ঠিক আছে? তাহলে এটা 20% আমরা বের করব। 20% মনে মনে করতে পারো। তাহলে 10% কত? তাহলে 85কে আমি যদি 10 দিয়ে ডিভাইড করি তাহলে হচ্ছে 10% হয়ে গেল, তাহলে 8.5, ঠিক আছে? 10% যদি 8.5 হয় তাহলে 20% কত? 17 হবে। তাহলে কত হচ্ছে? 17। তাহলে আমরা কি লিখবো তাহলে? এটার কস্ট প্রাইস কত? সি এর কস্ট প্রাইস তাহলে 85 প্লাস 17। তোমরা এটা বের করলেও করতে পারো। 85 ইন্টু তাহলে 20% কত? 20/100। এভাবেও তোমরা কিন্তু বের করতে পারো। 5 × 100, 5 17 85, ঠিক আছে? তাহলে 17 প্লাস 85 কত? 102, কত? 102। তাহলে এই 102 ইউনিট হয়ে গেল এটা, হ্যাঁ? 102 ইউনিট। তাহলে 102 ইউনিট মানে কি? 102 ইউনিট মানেই হচ্ছে 204 টাকা। তাহলে 102 ইউনিট মানে কত? 204 টাকা রুপিস। তাহলে আমাকে কি বের করতে হবে যে 100 ইউনিট মানে কত? তাহলে 102 ইউনিট মানে 204 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত? তাহলে 204/102, তাহলে কত? 2 টাকা। এটা কত? 2 টাকা হয়ে গেল। তাহলে 100 ইউনিট মানে কত? তাহলে 100 ইউনিট মানে হলো তাহলে 2 × 100, তার মানে 200 টাকা। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হচ্ছে? অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার, 200 টাকা, ঠিক আছে? নেক্সট 22 নম্বর অঙ্কটা দেখো। তো এটাও সেম অঙ্ক। দেখো, এ একটি পেন বিকে 20% ক্ষতিতে এবং বি ওই পেনটি সিকে 30% ক্ষতিতে 168 টাকায় বিক্রি করে। তাহলে এ এর ক্রয় মূল্য কত? তোমরা যখন এগুলো মনে মনে করবে তখন কিন্তু এত লেখার প্রয়োজন হবে না, যেহেতু আমি বোঝাচ্ছি তাই তোমাদের একটু লেখাচ্ছি, ঠিক আছে? এত লেখার দরকার নেই, তোমরা একবারও করতে পারো। দেখো আমি শর্টকাটে কিভাবে করব অঙ্কটা। তো এবার তোমরা শর্টকাট প্রসেসটা দেখো কি করে করব। দেখো, এ একটি পেন বিকে 20% ক্ষতিতে, তাহলে প্রথমে আমি 100 ধরলাম, তারপর যেহেতু ক্ষতি হলো তাহলে 80 হলো, ঠিক আছে? 20% ক্ষতিতে, এবং বি ওই পেনটি সিকে 30% ক্ষতিতে, সিকে আবার 30% ক্ষতিতে। তাহলে দেখো, এটাকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে এটা 10% হচ্ছে, আর 10%কে 3 দিয়ে গুণ করে 10% কত হচ্ছে? 8 হচ্ছে। তা 8কে যদি 3 দিয়ে গুণ করি, 3 8 24, 24 হচ্ছে ক্ষতি, ঠিক আছে? এ আবার ক্ষতিতে বিক্রি করে। তাহলে 80 থেকে যদি আমি 24 বিয়োগ করি, একটু মনে মনে করার চেষ্টা করবে, ঠিক আছে? 80 থেকে 30 বিয়োগ করলে কত? 50, তাহলে 56। কত হবে? 56। তাহলে 56 ইউনিট মানে কত? 56 ইউনিট মানে 168 টাকা। তাহলে 56 ইউনিট মানে 168 টাকা, ঠিক আছে? তাহলে 1 ইউনিট মানে কত? 168/56। তাহলে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 1 ইউনিট মানে 3 টাকা। তাহলে 100 ইউনিট মানে কত? তাহলে 300 টাকা বলাই যাচ্ছে। তাহলে 100 ইউনিট মানে কত? তাহলে 3 × 100, 300 টাকা। এগুলো কিন্তু মনে মনেই তাড়াতাড়ি করতে পারবে তোমরা যদি একবার প্র্যাকটিস করে ফেলো ভালো মতো। তাহলে অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার। এত কিছু লেখার দরকার নেই, কারণ পরীক্ষার হলে এত লেখার সময় পাবে না। তাহলে আমাদের অপশন সি হচ্ছে অ্যান্সার। তাহলে নেক্সট যে অঙ্কটা, এটা কিন্তু একটু আলাদা টাইপের। এটা দেখো, এবার আমরা 23 নম্বর অঙ্কটা দেখো করব। এগুলো কিন্তু ব্যবসায়ীরা করে, ঠিক আছে? এক ব্যবসায়ী ক্রয়মূল্যেই দ্রব্য বিক্রি করার দাবি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রামের বাটখারা ব্যবহার করে।
তার লাভ বা ক্ষতির পরিমাণ কত। তো এখানে ক্ষতি তো হবেই না, উল্টে লাভ হবে, যেহেতু সে 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দিচ্ছে, মানে কম দিচ্ছে, তার মানে তার লাভ হচ্ছে। ঠিক আছে, তো অঙ্কটা দেখো কিভাবে করব। তাহলে দেখো আমরা ধরে নিলাম, তাহলে 1000 গ্রাম মানে 1000 গ্রাম মানে 1 কেজি, তো 1000 গ্রামের দাম, 1000 গ্রামের কস্ট প্রাইস কত, জিনিসটার দাম হচ্ছে 1000 টাকা, 1000 টাকা। ঠিক আছে, তাহলে সে কি করলো, তাহলে দেওয়ার সময় 800 গ্রাম দিল, তাহলে 800 গ্রামের দাম কত, তাহলে 800 টাকা। বোঝা গেল, 800 গ্রামের দাম 800 টাকা। কিন্তু সে 800 টাকার জিনিসটা দিয়ে সে 1000 টাকা নিচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে তাই, দামে আমি কনভার্ট করলাম, সেটা গ্রাম থেকে আমি দামে কনভার্ট করলাম। ঠিক আছে, আমি ধরে নিলাম 1000 গ্রামের দাম 1000 টাকা, তাহলে আমার সুবিধা হচ্ছে, তাহলে 800 গ্রামের দাম 800 টাকা। এবার সে নিচ্ছে কত, 1000 টাকা নিচ্ছে, কিন্তু তাহলে তার লাভ কত, ও কিন্তু 800 টাকা দিয়ে কিনে আনলো জিনিসটার, তার ক্রয় মূল্য কত 800 টাকা, কিন্তু বিক্রি করলো কত 1000 টাকায়। বুঝতে পারলে ব্যাপারটা, জিনিসটা সে কিনে আনলো 800 টাকায়, ও তো 800 টাকার জিনিসটাই দিল। ঠিক আছে, কিন্তু দাম নিল 1000 টাকা। বোঝা গেছে, সে ক্রয় মূল্যেই বিক্রি করলো, তাহলে 800 গ্রামের ক্রয় মূল্য কত 800 টাকা, কিন্তু দাম নিল কিন্তু 1000 টাকা। তাহলে 800 টাকাতে লাভ কত 200 টাকা, তাহলে 1000 মাইনাস 800, তাহলে 200 টাকা লাভ। ঠিক আছে, তাহলে লাভ তার প্রফিট কত 1000 মাইনাস 800। ঠিক আছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ যদি বের করি আমরা, ঠিক আছে, শতকরা, তাহলে লাভ বাই কত ক্রয় মূল্য, ক্রয় মূল্য 800 ইন্টু 100। ঠিক আছে, তাহলে 200 বাই কত 800 ইন্টু 100, তাহলে 8। ঠিক আছে, বা আমি 100 রাখি এখানে, তোমাদের 4 দুগুণ, ঠিক আছে, 4 25, তাহলে 25% আমাদের তার কি হচ্ছে প্রফিট হচ্ছে। তো এখানে কোনটা হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন ডি 25% প্রফিট। তো এখানে দেখো সেম অপশন কিন্তু দুটো দেওয়া আছে, অপশন সি আর অপশন ডি দুটোই দেওয়া আছে। মোট কথা এখানে 25% লাভ হবে। হ্যাঁ, বুঝতে পারলাম অঙ্কটা। তো আর একবার আমি বলে দিচ্ছি, এটা অনেকের হয়তো বুঝতে অসুবিধা হলো। তো 1000 গ্রামের দাম কস্ট প্রাইস মানে কেনা দাম, 1000 গ্রামের কেনা দাম 1000 টাকা, তাহলে 800 গ্রামের কেনা দাম 800 টাকা। সে মানে সে কিন্তু 1000 গ্রাম বলে 800 টাকা, 800 গ্রাম জিনিস দিচ্ছে, মানে 1000 গ্রাম মানে 1 কেজি বলে 800 গ্রাম জিনিস দিচ্ছে। তার মানে কি, সে যখন দিল 800 গ্রাম নিল কিন্তু 1000 টাকা। ঠিক আছে, নিল 1000 টাকা, তার মানে 800 টাকায় কত ইনকাম করলো সে 200 টাকা, 800 টাকায় করলো 200 টাকা, তাহলে 100 টাকায় কত, তাহলে 200 বাই 800 ইন্টু 100। দেখো নেক্সট অঙ্কটা 24 নম্বর অঙ্কটাও একই ধরনের। এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে, কিন্তু 1 মিটারের পরিবর্তে 96 সেমি এর স্কেল ব্যবহার করে, তার লাভের হার কত। তাহলে 1 মিটারের পরিবর্তে কত করে 96 সেমি এর স্কেল কিন্তু ব্যবহার করে, তাহলে 1 মিটার মানে কত সেমি সেটা আমরা প্রথমে জানবো। তাহলে 1 মিটার মানে কিলোমিটার ডেকা মিটার ডেসি সেমি, তাহলে মিটার থেকে 2 ঘর কিন্তু ডান দিকে গেল, তোমরা জানো কি না জানো হয়তো। তাহলে 100 সেমি। ঠিক আছে, 1 মিটার মানে 100 সেমি। তোমরা যারা জানো না তা আমি তাদের বলে দিচ্ছি, দেখো খুব সহজ জিনিস, এই যে কিলো, তো এটাকে বলে মেট্রিক পদ্ধতি। ঠিক আছে, তো কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলিমিটার। তো যখন আমরা বাদিক থেকে ডান দিকে যাব তখন কিন্তু গুণ করব, একটা ঘরের জন্য 10 দিয়ে গুণ করব। তখন দেখো এখানে মিটার থেকে সেন্টিমিটারে আসতে গেলে, মানে সেমি মানে সেন্টিমিটার, মিটার থেকে সেন্টিমিটার আসতে গেলে 2 ঘর, তার মানে 10 ইন্টু 10, তার মানে 100 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, আর যখন বাদিক থেকে ডান দিকে যাব এদিকে 10 দিয়ে গুণ করব, আর যখন বাদিক থেকে ডান দিকে যাব তখন কিন্তু ভাগ করতে হবে 10 দিয়ে, একটা ঘরের জন্য 10 দিয়ে ভাগ করতে হবে, এটাই নিয়ম। ঠিক আছে,
তো সে 1 মিটারের পরিবর্তে কিন্তু 96 সেমি দিচ্ছে। আমরা ধরে নিলাম 1 মিটার বা 100 সেমির দাম কত? 100 টাকা। ঠিক আছে, তাহলে 100 সেমির দাম কত? কস্ট প্রাইস কত? 100 টাকা। তাহলে 96 সেমির দাম কত? 96 টাকা। বোঝা গেছে? তাহলে সে কিন্তু 96 টাকার কিন্তু জিনিস দিচ্ছে। হ্যাঁ, সে ক্রয় মূল্যে কিন্তু বিক্রি করছে 96 টাকা, মানে 96 100 সেমি বলে বা 1 মিটার বলে সে 96 সেমির কিন্তু জিনিস দিচ্ছে। ঠিক আছে, বলছে যে আমি 1 মিটার দিচ্ছি। তাহলে 96 সেমির দাম কত? 96 টাকা। আর এখানে লাভ করলো কত? তাহলে 100 টাকা সে বিক্রি করলো, তাহলে লাভ করলো কত? তাহলে 100 মাইনাস 96, সে 4 টাকা এখানে লাভ করলো। তাহলে 100 প্রফিট কত? 100 মাইনাস 96, 4 টাকা। তাহলে 4 টাকা কততে লাভ করলো? তাহলে আমরা লাভের যদি পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ বের করি, তাহলে কি? উপরে প্রফিট বাই কস্ট প্রাইস বাই ইন্টু 100। ঠিক আছে, তাহলে প্রফিট কত? 4, কস্ট প্রাইস কত? 96 ইন্টু 100। দেখো এখানে তাহলে 4 দুগুণ 8, 4 4 16। এবার 24 দিয়ে যদি ভাগ করি আমরা, একটা পয়েন্ট চলে আসবে। 4 6 24, 4 25 100। ঠিক আছে, এখন দেখো অ্যান্সারটা কত দেওয়া আছে। অ্যান্সারটা লক্ষ্য করবে যে পয়েন্টে দেওয়া আছে কিনা ফ্র্যাকশনে দেওয়া আছে। যদি ফ্র্যাকশন থাকে আমরা ফ্র্যাকশন বের করব। তাহলে দেখো খুব সহজেই 4 6 24, তাহলে 4 সমস্ত 1/6%। তাহলে এখানে উত্তর কত আছে? এ নাম্বার অপশনটাই সঠিক উত্তর, 4 সমস্ত 1/6। এবার 25 নম্বর অঙ্কটা আমরা করব। দেখো কি বলা আছে। এক অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রি করে, কিন্তু দ্রব্যটি 10% কম দেয়। তাহলে সে দুই দিকেই কিন্তু লাভ করে। ঠিক আছে, 20% লাভে একটি দ্রব্য বিক্রি করে, আবার দেওয়ার সময় কি দেয়? 10% কম দিচ্ছে। তাহলে ওই ব্যবসায়ীর মোট শতকরা লাভের হার কত? দেখো 25 নম্বর অঙ্কটা এইভাবে করব। ধরে নিলাম আমরা তাহলে 100 গ্রামের কস্ট প্রাইস কত? 100 টাকা। ঠিক আছে, তাহলে 100 টাকার জিনিস যদি বিক্রি করে তার 20% লাভ হয়, তার মানে এইদিকে 100 টাকার জিনিস বিক্রি করলে, ঠিক আছে, মানে যেটার দাম 100 টাকা হিসেবে বিক্রি করছে সে, তার দাম কত? 120 টাকা ধরে। আবার সে কিন্তু ওজনও কম দেয়। ঠিক আছে, তাহলে 90 গ্রামের দাম কত? তাহলে 90 টাকা। বোঝা গেল? সে তাহলে 90 টাকার জিনিস কিন্তু বিক্রি করলো কততে? কততে বিক্রি করলো? সে কিন্তু 120 টাকায় বিক্রি করলো। ঠিক আছে, তাহলে 120 টাকায় বিক্রি করলো। কারণ এই যে সে সে তো মনে মনে ধরে নিল যে আমি 100 টাকার জিনিস বিক্রি করলাম, 100 টাকা কস্ট প্রাইস, তার উপর আবার কত? 20%। তার মানে 100 টাকার উপর 20% কত হচ্ছে? 120। তাহলে সে 120 টাকায় কিন্তু জিনিসটি বিক্রি করলো, কিন্তু আসলে তার সেই জিনিসটা কস্ট প্রাইস কত? এখানে 90 টাকা। তার মানে লাভ কত? প্রফিট কত? তাহলে 120 মাইনাস 90। ঠিক আছে, তাহলে প্রফিট পার্সেন্ট কত? তাহলে প্রফিট পার্সেন্ট দিয়ে দিলাম আমি। তাহলে বাই কত? কস্ট প্রাইস কত? 90 ইন্টু 100। ঠিক আছে, 120 থেকে 90 যদি মাইনাস করি তাহলে কত হচ্ছে? 30 হচ্ছে। 30/90 ইন্টু 100। তাহলে 3 3 90, আর 100কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 33 সমস্ত 1/3%। 33 সমস্ত 1/3%। তাহলে অপশন আমাদের কোনটা ঠিক? অপশন সি অপশনটা, সি নাম্বার অপশনটা ঠিক। 33 সমস্ত 1/3%। হয়তো এটা অনেকের কঠিন লাগলো, তো আর একবার আমি বুঝিয়ে দিচ্ছি। সে দেখো, সে যখন 100 গ্রাম জিনিসের ক্রয় মূল্য কত ধরলাম আমি? 100 টাকা। ঠিক আছে, সে যখন বিক্রি করবে সে কিন্তু লোককে ঠগিয়ে
90 গ্রামের 90 গ্রাম ওজনটা দেবে, তাহলে 90 গ্রামের ইয়ে কত, কস্ট প্রাইস কত, 90 টাকা। কিন্তু সে দামের দিক থেকে আবার কি 20% লাভ করবে। দামের দিক থেকে মানে সে কাস্টমারকে বোঝালো যে আমি 100 টাকার আমি কস্ট প্রাইস আমার, ঠিক আছে, কাস্টমারকে বোঝালো যে 100 টাকা আমার কস্ট প্রাইস, এখানে 20% আমার লাভ, ঠিক আছে। তাহলে সে বিক্রি করলো 120 টাকায়, কিন্তু আসলে দামটা কত, 90 টাকা। তাহলে লাভ কত, তাহলে 120 মাইনাস 90, আর লাভের পার্সেন্টেজ কত, শতকরা কত, তাহলে লাভ বাই কস্ট প্রাইস 90 টাকা ইন্টু 100, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে আমাদের 33/1/3। বুঝতে পারলে সবাই? তো এবার নেক্সট অঙ্কে আসবো। এবার আমরা 26 নম্বর অঙ্কটা করব। দেখো কি বলা আছে, এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40% আপেল বিক্রি করেও, সমস্ত আপেল বিক্রি করেনি কিন্তু, তার 40% আপেল বিক্রি করেও 420টি আপেল অবশিষ্ট আছে, তাহলে মোট আপেলের সংখ্যা কত ছিল। দেখো 40% আপেল বিক্রি করেও 420টি আপেল অবশিষ্ট আছে, তার মানে 60% আপেল তার অবশিষ্ট আছে। তাহলে 60% মানে যদি হয় 420, তাহলে 100% কত হবে, এটাই অঙ্কটা। 60% আপেল মানে হলো কত, 420টি, ঠিক আছে। তাহলে 1% মানে কত, তাহলে 420/60, আর তাহলে 100% মানে কত, তাহলে আমরা কি করব, 420/60 ইন্টু 100, তাহলে এটা কাটাকাটি করবো এবার, 0 0 6 7 42, তাহলে 700, 7×700। তাহলে কি বলেছে এখানে যে ব্যবসায়ীর মোট আপেলের সংখ্যা কত ছিল, তাহলে মোট আপেল কত ছিল, 100%, 100% মানে 700টি, ঠিক আছে। তাহলে আমরা উত্তর হচ্ছে আমাদের অপশন ডি হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা 27 নম্বর অঙ্কটা করব। চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি বেশি চাল পাওয়া যায়, 2 কেজি বেশি পাওয়া যায়, তাহলে প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত, মানে হ্রাস হওয়ার পর দামটা কত, 1 কেজি চালের দাম, সেটা বের করতে বলেছে। তাহলে এবার আমরা 27 নম্বর অঙ্কটা করব। দেখো আমরা ধরে নিলাম যে আগে, ঠিক আছে, তাহলে 100 টাকায় পাওয়া যেত, তাহলে 100 ইউনিট চাল, কত চাল, এটাকে আমরা কেজি ধরবো না, এটাকে কি ধরবো আমরা, 100 ইউনিট। তাহলে 100 টাকায় পাওয়া যেত 100 ইউনিট চাল, ঠিক আছে। এখন কি হলো, চালের দাম 20% কমলো, তাহলে 100 ইউনিট চালের দাম কত এখন, তাহলে 80 টাকা। তাহলে এখন, ঠিক আছে, এগুলো পরীক্ষার সময় লেখার দরকার নেই, আমি বোঝানোর জন্য লিখছি। তাহলে 20% দাম কমে গেল, তাহলে দাম কত হলো, 80 টাকা, কার দাম, 100 ইউনিট চালের দাম, বোঝা গেল। এখন এবার কি বলেছে যে 100 টাকায় 2 কেজি চাল বেশি পাওয়া যায়, 100 টাকায় 2 কেজি চাল কি পাওয়া যাবে, বেশি পাওয়া যাবে। এখন তাহলে আগে 100 টাকায় পাওয়া যেত 100 ইউনিট চাল, তাহলে এখন 100 টাকায় কত ইউনিট চাল পাওয়া যাবে সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখন 80 টাকায় পাওয়া যায় 100 ইউনিট চাল, তাহলে 1 টাকায় পাওয়া যায়, তাহলে 100/80 ইউনিট চাল, তাহলে 100 টাকায় কত পাওয়া যায়, 100 টাকায় পাওয়া যায় 100/80 ইন্টু 100 ইউনিট চাল। তাহলে এটা যদি কাটাকাটি করি আমরা, 20 দিয়ে, 4 × 80, 5 × 100, তাহলে 4 25 100, 5 25 125, তাহলে 125 ইউনিট। তাহলে এখন কিন্তু 2 কেজি চাল বেশি পাওয়া যাচ্ছে, আগে 100 টাকায় যত কেজি চাল পাওয়া যেত, এখন 100 টাকায় 2 কেজি চাল বেশি পাওয়া যায়। তার মানে এই 100 ইউনিটের থেকে 125 ইউনিট থেকে যদি আমি 100 ইউনিট মাইনাস করি, তাহলে কি পাবো, 2 কেজি চাল, ঠিক আছে, সমান কী হবে, 2 কেজি চাল। তাহলে আমরা কি লিখবো, তাহলে যে 125 ইউনিট মাইনাস 100 ইউনিট ইজ ইকুয়াল টু 2 কেজি চাল, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 25 ইউনিট। 25 ইউনিট মানে কত,
2 কেজি চাল। ঠিক আছে, এবার কি বের করতে বলেছে আমাদেরকে, যে প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত। প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত। ঠিক আছে, তাহলে 100 ইউনিট আমাকে বের করতে হবে। 100 ইউনিট কীভাবে বের করব, তাহলে 1 ইউনিট মানে কত, তাহলে 2/25 কেজি। এটা ডাইরেক্টও করা যায়, ডাইরেক্ট যদি 4 দিয়ে গুণ করি তা হচ্ছে আমাদের, আমরা ঐকিক নিয়মে করছি। ঠিক আছে, তাহলে 100 ইউনিট চাল মানে কত, 2/25 গুণন 100, তাহলে 4/25 100, 4 দুগুণ 8 কেজি। তাহলে 100 ইউনিট মানে কত, 8 কেজি। ঠিক আছে, 100 ইউনিট মানে 8 কেজি। প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত। হ্রাসপ্রাপ্ত মূল্য মানে এইখান থেকে আমাদেরকে বের করতে হবে, এইখান থেকে। ঠিক আছে, তাহলে এখন 80 টাকায় 100 ইউনিট চাল পাওয়া যায়। ঠিক আছে, তাহলে 100 ইউনিট চাল মানে কত, 100 ইউনিট চাল মানে 8 কেজি। তাহলে 100 ইউনিট মানে কত, 8 কেজি। তাহলে 1 কেজি চালের দাম কত, তাহলে 8 কেজি চালের দাম 80 টাকা। তাহলে 8 কেজি, দেখো 8 কেজি চালের দাম কত, 80 টাকা। তাহলে 1 কেজি চালের দাম কত, 80/8, তার মানে 10 টাকা হ্রাসপ্রাপ্ত মূল্য। যদি বের করতে বলতো আগের মূল্য কত, তাহলে আমরা এখান থেকে কিন্তু বের করতাম। ঠিক আছে, উপরেরটার থেকে। যেহেতু হ্রাসপ্রাপ্ত মানে হ্রাস পাওয়ার পরে যে মূল্যটা সেটা বের করতে বলেছে। তাহলে 1 কেজি চালের দাম কত এখন, এখন 10 টাকা। তাহলে আমাদের কি বলেছে, যে অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার আমরা 28 নম্বর অঙ্কটা করব। দেখো, এক ফল বিক্রেতা 9 টাকা প্রতি কেজি দরে আম বিক্রয় করে 20% ক্ষতি করলো। তাহলে প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে 5% লাভ হবে। তো 28 নম্বর অঙ্কটা আমরা এইভাবে করব। দেখো, তাহলে 20% কী হয়, তার ক্ষতি হয়। ঠিক আছে, তার মানে কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে সেলিং প্রাইস কত, 80 টাকা। এটা তো আমরা জানি। তাহলে কি, কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, সেলিং প্রাইস 80 টাকা। এবার কি বলেছে, যে প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে তার 5% লাভ হবে। তাহলে কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে সেকেন্ড সেলিং প্রাইস কত, এখানে 20% ক্ষতি। ঠিক আছে, আর এখানে 5% কি, লাভ, প্রফিট। তাহলে সেলিং প্রাইস কত হচ্ছে, 105 টাকা। তাহলে আগের বিক্রয় মূল্যটা কত ছিল, যে এক ফল বিক্রেতা 9 টাকা প্রতি কেজি দরে আম বিক্রি করে। তাহলে আমি SP1, এটাকে এটাকে আমরা ইউনিট ধরবো। তাহলে এগুলোকে আমরা কি ধরবো, ইউনিট ধরবো, ইউনিট। ঠিক আছে, দেখো এখানে ইউনিট কেন ধরলাম, ইউনিট ধরার সুবিধা আছে, তাহলে টাকার সঙ্গে এক হয়ে যাবে না। ঠিক আছে, তো এক ফল বিক্রেতা 9 টাকায় প্রতি কেজি দরে বিক্রি করে 20% ক্ষতি করলো। তাহলে বিক্রয় মূল্য কত, এটা আমাদের প্রথম বিক্রয় মূল্য। এইটা বিক্রি করে সে কিন্তু ক্ষতি করে। তার মানে এই 80 ইউনিট মানে কত, 80 ইউনিট মানে হচ্ছে 9 টাকা। ঠিক আছে, 80 ইউনিট মানে কত, আমাদের 9 টাকা। আমাদেরকে বের করতে হবে যে প্রতি কেজি কত টাকা বিক্রি করলে 5% লাভ হবে। তার মানে 105 ইউনিটটা বের করতে হবে আমাদেরকে। তাহলে 1 ইউনিট মানে কত, তাহলে 9/80, তাহলে 105 ইউনিট মানে কত, তাহলে 9/80 ইন্টু 105। এবার আমরা কাটাকুটি করব 5 দিয়ে, 5 × 80, 5 দুগুণ 10, 5 একে 5। তাহলে দেখো এখানে কিন্তু পয়েন্ট চলে আসবে অঙ্কটার মধ্যে। ঠিক আছে, তো এবার কি করব, 9 একে 9, 9 দুগুণ 18, তাহলে 189কে 16 দিয়ে ভাগ করব আমি। আর 16 দুগুণ 32, 16 একে 16। দেখো 11 আছে কিনা কোনো, আচ্ছা এখানে একটা অপশনেই 11 আছে, দেখো বি নম্বর অপশন। তো এটাই সঠিক অ্যান্সার আমাদের। অপশন যখন দেওয়া থাকবে শুধু অপশনটার দিকে আর কিন্তু করার দরকার নেই আমাদের, তাও করে দিচ্ছি তোমাদের আমি। তাহলে এখানে আমি কি দেব, 3 আর 13, পয়েন্টের জন্য একটা শূন্য। এবার কি বসাবো, 8 বার যায় আমার,
ছয় আটা চার, আট হাতে চার, আর 8 4 12, 128। তাহলে 2.0, তাহলে 16 অক্ষে 16, 4 পয়েন্টে যে 0, 3 3 16, 16 32, 16 দুগুণ 32, তার মানে 8, 5 16 80। তাহলে 2 ঘর পর্যন্ত নেওয়া আছে এখানে, পয়েন্টের পর 2 ঘর পর্যন্ত, তাহলে 11.81 টাকা। তাহলে অ্যান্সার কোনটা? অপশন ডি, অপশন বি। দেখো এখানে সমস্তটা করার দরকার নেই, যেহেতু কম্পিটিটিভ এক্সাম। এখানে আমরা কি দেখব, যে অপশনটা দেখব। অপশন যেহেতু 11 দিয়ে একটাই আছে, সবগুলো কিন্তু 12 দিয়ে আছে, তো ওই অপশন বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো অঙ্কটা বুঝতে পারলে। তা প্রথমে আমরা কস্ট প্রাইস ধরবো 100 ইউনিট, তাহলে যদি 20% ক্ষতি হয় তাহলে সেলিং প্রাইস কত? 80 ইউনিট। এবার বললো যদি 5% লাভ করে তাহলে সেলিং প্রাইস কত? 105 ইউনিট। তাহলে এখানে সেলিং প্রাইসটা, এখানে এই যে প্রথমের যে সেলিং প্রাইস এটা দেওয়া আছে, ঠিক আছে, তাহলে 9 টাকা। তা কত দাম এটা? তাহলে 80 ইউনিট মানে 9 টাকা, তাহলে 105 ইউনিট মানে কত তোমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট 29 নম্বর অঙ্কটা করব। একটি পেন পরপর 10% ও 20% লাভে বিক্রি করলে তুল্য লাভ কত হবে? ঠিক আছে, এটা এমনিতেও ক্যালকুলেশন করা যায়। পরপর 10%, তারপর আবার 20%। তো প্রথমে কত? 10%, তারপর কিন্তু 20%। তাহলে ধরলাম কস্ট প্রাইস কত? 100। তাহলে প্রথমে 10% হলে কত হয়? 10% যদি লাভ হয় তাহলে 110। তাহলে 110-এর উপর আবার 20%। তাহলে আমরা কি জানি যে 10 দিয়ে ভাগ করলে 10% হয়। তাহলে এটাকে 110কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে আমাদের? তাহলে 11 হচ্ছে। তাহলে 10% যদি 11 হয় তাহলে 20% কী হবে? ডাবল হবে, 11 গুণ 22। তাহলে এটার সঙ্গে আমি 22 যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 132। ঠিক আছে, এভাবেও আমরা করতে পারবো। তাহলে টোটাল সেলিং প্রাইস কত হলো? 132, আর কস্ট প্রাইস কত? 100। তাহলে লাভ কত? 32%। ঠিক আছে, 32%। এভাবেও করতে পারি, অথবা আর একটা সূত্র আছে, সেই সূত্র দিয়েও কিন্তু তোমরা করতে পারো। ঠিক আছে, এটা আমি লিখে দিচ্ছি, 132 মাইনাস 100, 32% কিন্তু এখানে লাভ হচ্ছে। আর যারা মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবে না তারা এভাবেও করতে পারো। তাহলে প্রথমে কস্ট প্রাইস কত? 100, তারপরের প্রথমে যদি 10% ধরি, 100 10% কত? প্রথমে দাম কত ছিল? কস্ট প্রাইস 100, এর আবার 100-র 20% যদি 10% যদি বেশি হয় তাহলে কত হবে? 110/100। তাহলে এইটার আবার 20%, তার মানে 120/100। এবার এটা যদি কাটাকাটি করি তাহলে 100 100 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, এই 0 0 ক্যান্সেল। তাহলে 11 দিয়ে যদি আমি 12 গুণ করি তাহলে কত হচ্ছে? 2 3 1, 132। তাহলে 132, 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, 132 টাকা সেলিং প্রাইস, তাহলে 32% আমার লাভ হচ্ছে। এভাবেও কিন্তু তোমরা করতে পারো। এবার আমরা 30 নম্বর অঙ্কটা করবো। দেখো বলেছে কি, একটি বই প্রথমে 10% ক্ষতিতে এবং পরে 8% লাভে হস্তান্তরিত হলে মোটের ওপর লাভ বা ক্ষতির হার কত হবে? তাহলে দেখো এই যে অঙ্কটা, নেক্সট অঙ্কটাও কিন্তু একই রকম। তাহলে এখানে কি বলা আছে? প্রথমে 10% ক্ষতি এবং পরে 8% লাভ। ঠিক আছে, প্রথমে ক্ষতি, তাহলে 100 টাকা যদি কস্ট প্রাইস হয় তাহলে 100 গুণন, তাহলে যেহেতু 10% ক্ষতি তাহলে আমরা কি লিখবো? 90/100। এরপর কি করব আমরা? 10% লাভ, তার মানে 8% লাভ, 108/100। এভাবেও কিন্তু ডাইরেক্ট আমরা ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, তাহলে 100 ক্যান্সেল, এই 9 শূন্য, 9-এর একটা শূন্য, এখানকার একটা শূন্য কাটা। এবার কি করব? আচ্ছা, এবার আমরা ডাইরেক্ট গুণ করে ভাগ করে দেব। তাহলে 8 9 72, 7 2 হাতে 7, 9 0 0 7, 9 1 9, বাই যদি 10 করি তাহলে পয়েন্ট এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে 97.2। তাহলে 100 টাকা দিয়ে যদি কিনলাম তাহলে 97.2 টাকা আমার বিক্রি হলো। ঠিক আছে, তাহলে লস, এটা কী হবে?
লস। তাহলে কত টাকা লস? দেখো এখানে মনে মনেও করা যায়, এটাকে আমি 98 ধরবো, ঠিক আছে? তাহলে 2.8%। বা তোমরা মনে মনে যদি না করতে পারো এইভাবেও মাইনাস করতে পারো, 97.2, ঠিক আছে? 8 হাতে 1, ঠিক আছে, 2 গেল। এটা মনে মনে কী করে করলাম দেখো, এটাকে আমি 97, এটাকে 98 ধরলাম, আর এখানে কত হতে গেলে 98 লাগে, 0.8। তাহলে এদিকে 98 থেকে 100 করতে গেলে কত লাগে? 2, তাহলে 2.8। এইভাবে কিন্তু একবারে করা যায়। তাহলে আমাদের অ্যান্সার কত? 2.8% কি ক্ষতি। অপশন সি হচ্ছে আমাদের আনসার। তো বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমরা কিন্তু ম্যাথ এবং রিজনিংয়ের বিভিন্ন ক্লাসগুলি করিয়ে থাকি, যেটা তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে। তো তোমাদের সাপোর্ট কিন্তু লাগবে আমাদেরকে। তোমরা যদি সাপোর্ট না করো, লাইক না করো, শেয়ার না করো, তাহলে কিন্তু কমেন্ট না করো, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে তোমাদের ভালো লাগছে কি না, ঠিক আছে? তো কেমন লাগছে, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে এই ভিডিওগুলো। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমরা চলে আসবো।